মানবাধিকার বিষয়টা এই যে এই হেডিংয়ে, এই হেডলাইনে, এটা মূলত শুরু হয়েছে আজকে, নতুন না, দীর্ঘদিন আগে 1948 হিজরিতে জাতিসংঘের তত্ত্বাবধানে এই একটা শব্দ বা এই নামের কোনো একটা সংগঠন, কোনো একটা সংস্থা তারা তৈরি করেছে। কতদিন আগে? 1948 খ্রিস্টাব্দে। এটা নিয়ে তারা প্রতি বছর ডিসেম্বর মাসের 10 তারিখে ব্যাপক প্রচারণা করে। সারা বিশ্বব্যাপী তাদের বাতলানো পদ্ধতিতে মানবাধিকার দিবস উদযাপিত হয়ে থাকে। সেটারই ধারাবাহিকতায় বাংলাদেশে তারা এখন নতুন করে মানবাধিকারের নামে একটা সংস্থা বা একটা কমিশন তৈরি করে তাদের একটা শাখা বানাতে চাচ্ছে। এটা হলো তাদের বাহ্যিক শব্দ এবং তাদের যে বক্তব্য, এগুলো শুনলে খুব ভালোই মনে হয়, এটা আসলে দরকার। বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কাজে এটা দূর করার জন্য একটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো সংস্থা স্থাপিত হয়, এটা আমাদের দেশের জন্য ভালোই হবে, খারাপ কি? বাহ্যিকভাবে তাদের বক্তব্যগুলো, তাদের লেখনীগুলো, তাদের লেকচারগুলো শুনলে এরকম মনে হবে, কিন্তু এটা আসলে কি মানবাধিকার প্রতিষ্ঠা হবে এর দ্বারা, নাকি ইসলামী অধিকারকে লঙ্ঘিত হবে? এটা হলো আমাদের বোঝার বিষয়। কারণ বর্তমান পৃথিবীতে, সারা পৃথিবীর ভাইরাস হলো দুইটা দেশ। সারা পৃথিবীর ভাইরাস কি? দুইটা দেশ, এক হলো আমেরিকা, আরেক হলো কি? ইসরায়েল। শরীরের মধ্যে যখন ভাইরাস হয়, ক্যান্সার হয়ে যায়, সে অপারেশন করা ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকে না। ঠিক পুরো পৃথিবীর ক্যান্সার হলে দুইটা জায়গা। আর জাতিসংঘ তাদের কথায় উঠে আর বসে। জাতিসংঘ হলো মেরুদণ্ডহীন জাতিসংঘ। জাতিসংঘের কোনো কি নাই? মেরুদণ্ড নাই। হ্যাঁ, মেরুদণ্ড সোজা হয় কখন? যখন মুসলমানদের বিপক্ষে দাঁড়াতে হবে, তখন জাতিসংঘের মেরুদণ্ড খুব সোজা হয়। আর যখন পাতানো দুস্থ যখন মানবতা লঙ্ঘন করে, মানবাধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করে, তখন জাতিসংঘের কোনো মেরুদণ্ড থাকে না। গত 2-1 বছরে এখনো পর্যন্ত ফিলিস্তিনের গাজায় যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত কোথাও এই পরিমাণ মানবাধিকার লঙ্ঘন কেউ করেন। এটা নিয়ে জাতিসংঘের কোনো মাথা ব্যথা আছে? কোন রকম কার্যকরী পদক্ষেপ আছে? নাই। সেখানে বানা দিয়ে তোরা মানবাধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠান তৈরি করে, তুই প্রয়োজন হলে সেখানে গিয়ে বানা। আমাদের বাংলাদেশে বিগত 17 বছরে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়ে যায় না ঘরে বিভিন্ন ভাবে, তখন তারা ছিল কোথায়? যেখানে একটা মানবাধিকারের রক্ষার জন্য অফিস বানানো দরকার, তখন এই মতামত আসলো না কেন? এখন একবার আহামরি কোথায় কি কার অধিকার লঙ্ঘিত হচ্ছে, যে সে জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে কোনো মানবাধিকার রক্ষার অফিস কায়েম করে বাংলাদেশের মানুষদের অধিকার রক্ষা করতে হবে, এটা কি প্রয়োজন এখন দেখা দিল? মূলত এগুলোর দ্বারা মানুষের অধিকার রক্ষা করা তাদের টার্গেট না। কারণ হলো মানুষের অধিকার রক্ষার জন্য মাত্র তারা তো বলছে কত, 1948 হিজরিতে কেবল কায়েম করেছে। এর বহুদিন আগে, 1400 বছর আগে আমাদের পিয়ারা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখে শুক্রবারে বিদায় হজের ভাষণে মানবাধিকার কাহাকে বলে এটা পরিষ্কার ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে গিয়েছেন। আর তোমরা 1400 বছর পরে এসে মুসলমানদেরকে মানবাধিকার শেখাতে চাও। মানবাধিকার আমেরিকা থেকে শিখতে হবে, মানবাধিকার জাতিসংঘের মেরুদণ্ডহীন লোকদের থেকে শিখতে হবে। মানবাধিকার কাহাকে বলে সেটা কি আমাদের কোরআন হাদিসে নাই? তাহলে বাংলাদেশের মুসলমানরা কোরআন হাদিসকে মহব্বত করে। বিশ্বের অনেক মুসলিম দেশের তুলনায় বর্তমান বাংলাদেশে কোরআন হাদিসের চর্চা এবং গবেষণা বহু গুণে বেশি হচ্ছে।
এই দেশের মানুষকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য ওদের অফিস কায়েম করার কোনো প্রয়োজন বাংলাদেশ মানুষ অনুভব করে না। কথা বুঝতেছেন? শয়তানি শয়তানি ছাড়া আর কিচ্ছু না। তাদের মানবাধিকারের মধ্যে কি শিখাবে? যে নারী পুরুষ সমান অধিকার, সমকামিতা, এটা সমর্থিত, এটা মানুষের অধিকার। কোন মানুষ যদি মনে চায় সে সমলিঙ্গের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, এটা তার অধিকার, তাকে সমর্থন দিতে হবে। এখনো বাংলাদেশের সংবিধানে আইন আছে, সমকামিতা বাংলাদেশে ঠাঁই নাই, তার বিচার হবে, শাস্তি হবে। কিন্তু ওরা যদি আসে এখানে, তাদের মেরুদণ্ডের হীন সংঘর, জাতিসংঘের যদি কোনো প্রতিষ্ঠান কায়েম হয়, তখন আইন করতে বাধ্য করবে যে সমকামীদেরকে বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, নারী পুরুষের অধিকার সমান রাখতে হবে, এখানে নারীদের অধিকার খর্ব করা যাবে না। এই সকল ইসলাম বিদ্বেষী, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে ৯৯% মুসলমানের অন্তরে যারা ইসলামকে মহব্বত করে, তাদের বিরুদ্ধে, তাদের পিঠের উপর দাঁড়িয়ে এই যে ইসলাম ধ্বংস করার জন্য চক্রান্ত করা হচ্ছে, এটা নিয়ে আমাদের একটু ফিকির করা উচিত, ভাবা উচিত। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে মানবাধিকারের বিষয়ে কিছু নাই? সবচেয়ে যত ধর্ম পৃথিবীতে আছে, সমস্ত ধর্মের তুলনায় মানবতার অধিকারকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে কোন ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর দৃষ্টিকোণ থেকে হলো মানুষ, মানব জাতি। এর জন্য মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাত 26 নম্বর পারায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা এখানে মানবাধিকার কাকে বলে সেটা বুঝাচ্ছেন। তারা তো শুধু কয়েকটা জায়গায় মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, এই কয়েকটা বিষয়। আর ইসলাম শুধু এই কয়েকটা না, ব্যক্তি জীবন থেকে শুরু করে একবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা করে গিয়েছে ইসলাম। কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমরা জানি না, বুঝি না, সেটা আমাদের ব্যর্থতা, কিন্তু আল্লাহ প্রতিষ্ঠা করেছেন। নবীজি মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, সেখানে সর্বপ্রকার মানবাধিকার তিনি প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন, নমুনা প্রদর্শন করে গিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে লোক সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। মিন যাকারিন ওয়া উনসা, সকল মানুষকে আমি এক নারী এবং এক পুরুষ থেকেই সৃষ্টি করেছি। তারা কারা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাদের দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানব সৃষ্টির সূচনা হয়েছে, আল্লাহ এটা বলছেন। এরপরে যখন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, একই ঘরে একই বাড়িতে সবার থাকা সম্ভব হচ্ছে না, তখন আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ করে দিয়েছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি মানুষদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে বিভক্ত করে দিয়েছি। কিসের জন্য? ফুটাঙ্গি প্রকাশ করার জন্য নয়। আমি আমেরিকার বাসিন্দা, কাজে বাঙালির তুলনায় আমার মর্যাদা বেশি। আমি আরবি ভাষায় কথা বলি, কাজে বাংলা ভাষীদের তুলনায় আমার মর্যাদা বেশি। আমার চেহারা সাদা, কাজে কালো ব্যক্তির উপর আমার মর্যাদা বেশি। এরকম কোন ভেদাভেদের জন্য আল্লাহ তাআলা রাষ্ট্র এবং দেশকে আলাদা করে দেন নাই। আল্লাহ বলেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল,
আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা নিজেদের পরিচয় দিতে পারো যে আমি অমুক জায়গার মানুষ। আমরা হয়তো পেছ লেগে যাবে, বুঝবে না। নিজের মর্যাদা প্রকাশ করার জন্য একটু আমরা বুঝি যে আমি চাইলেই কি আমার জন্ম আমেরিকায় করতে পারতাম? এটা আমার হাতে, কোনো মানুষের হাতে? আমেরিকার কোনো মানুষ কি তাদের ইচ্ছা আমেরিকায় জন্মগ্রহণ করেছে? তার মানে বোঝা গেলে বিভক্ত কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। বিভিন্ন রাষ্ট্রে গায়ের রং সাদা কালো মনে করেন, এটা কি মানুষের কোনো মা বাবা কি চায় আমার সন্তান কালোর মতো কালো হোক? চায়, কিন্তু হলে কিছু করার আছে? কার ইচ্ছায় হয়েছে? এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিলেন যে আমি ভাগ করেছি নিজের ব্যক্তিত্ব, নিজের মর্যাদা, নিজের ফুটাঙ্গি প্রকাশ করার জন্য নয়। আমি এগুলোকে বিভক্ত করেছি হলো কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো, পরিচয় দিতে পারো। এজন্যই মূলত আমি তোমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে দিয়েছি। এবং বিদায় হজের ভাষণে নবীজি কথাটাই বলেছেন। নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। হে লোক সকল, তোমাদের সকল মানুষের রব হলো এক আল্লাহ, এবং তোমাদের সকল মানুষের পিতা হলো একজন, তিনি হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজে ওয়ালা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা ফাদলা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা আবিয়াজ আলা আসওয়াদা। সহিহ হাদিস, বিদায় হজের ভাষণ নবীজি এগুলো বলেছেন যে কাজেই তোমাদের মধ্যে যে আরবি, সে অনারবের উপর নিজের বড়ত্ব প্রকাশ করবে, যে সুন্দর অসুন্দর উপর নিজের বড়ত্ব প্রকাশ করবে, এই অধিকার তোমাদের কাউকে দেওয়া হয়নি। সকলেই তোমরা এক আল্লাহর বান্দা এবং এক বাবার সন্তান। কাজেই তোমাদের মধ্যে কোনো দেশের মাধ্যমে, কোনো রঙের মাধ্যমে, কোনো কর্মের মাধ্যমে, কোনো পেশার মাধ্যমে একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারো না। তাহলে শ্রেষ্ঠত্ব প্রকাশ হবে কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, নবীজি সেই বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি দামি হলো ওই সকল মানুষ যাদের অন্তরে আল্লাহর ডর এবং ভয়, তাকওয়া সব থেকে বেশি ঢুকবে। যার অন্তরে তাকওয়া যত বেশি থাকবে, সে আল্লাহর কাছে তত বেশি দামি এবং সম্মানিত শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হবে। অন্য কোনো কিছুর মাধ্যমে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া যায় না। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে হলে তাকওয়া এবং খোদাভীতি অন্তরে জরুরি। এটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কাজেই আল্লাহ তাআলা যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত মানব জাতির অধিকার এক বলে ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আমরা কিছু মানুষ আমাদের নিজেদের মতো করে একজন আরেকজনের অধিকার দেওয়ার নামে নানান মূলনীতি তৈরি করব, এটা কশ্চিনকালে হতে পারে না। কেন? কোরআন হাদিসের মধ্যে তো আল্লাহ তাআলা বা ইসলামের মধ্যে আমরা এটা জানি যে প্রত্যেকটা মানুষের উপর কয়টা হক আছে? দুইটা হক আছে। অধিকার মানে তো হক প্রাপ্য। প্রত্যেকটা মানুষের উপর কয়টা হক আছে? দুইটা হক। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। এক নম্বর কি? হকুল্লাহ। হকুল্লাহ মানে, হকুল্লাহ বলে আবার কি মনে করে জানেন? মানুষ মরে গেছে, দাওয়াত দিচ্ছে, খাইতে হবে কয়টা, ওটার কি বলে? হকুল্লাহ দাওয়াত দিচ্ছে, যা। এটা কি হকুল্লাহ নেই? এটা মানুষ বলে তো। হকুল্লাহ বললে কি মনে করে? ওই যে মানুষ মারা গেছে, ওখানে খরচার আয়োজন করা হয়েছে, সেখানে খেতে হবে, ওটার নাম যা হকুল্লাহ খাইয়া। দেখেন কোন শব্দ কোন জায়গায় ব্যবহার করছি আমরা। হকুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ। হক মানে অধিকার, আল্লাহর অধিকার, আল্লাহর পাওনা। দুই নম্বর হকুল ইবাদ, সাধারণ মানুষের পাওনা, সাধারণ মানুষের অধিকার। এই প্রত্যেকটা মানুষের উপরে মৌলিক দুইটা দায়িত্ব। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর পাওনা আল্লাহকে বুঝিয়ে দেওয়া, মানুষের পাওনা মানুষকে বুঝিয়ে দেওয়া। প্রত্যেকটা মানুষের উপর দুইটা জিম্মাদারি।
এবং পরকালে আল্লাহ তাআলা যখন ওই বিচার কার্যক্রম শুরু করবেন, আদালত কায়েম করবেন, সেখানেও এই তিন কথারই বিচার হবে। তিনটা বিষয়ের কি হবে? বিচার হবে। দুইটা আল্লাহর সঙ্গে আর একটা হলো মানুষের সঙ্গে। আল্লাহর সঙ্গে কিসের বিচার হবে? আল্লাহর হকের দুইটা বিচার হবে। একটা আল্লাহর হক হলো যে নাকি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করেছে, বড় ধরনের শিরিক, শিরিকে আকবার, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করেছে, এটার এক নম্বর বিচার হবে। এক নম্বর মামলা হবে এটা যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে কোনো না কোনো ভাবে শরীক সাব্যস্ত করেছে, তার কশিন কালেও মাফ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু একটি গুনাহ, সেটা হলো আল্লাহর সঙ্গে যদি কাউকে কেউ শরীক করে নেয়, এই গুনাহকে আল্লাহ তাআলা কশিন কালেও ক্ষমা করবেন না। তার ঠিকানা সুজা জাহান্নাম, সারা জীবন জাহান্নামে তাকে থাকতে হবে। এটা হলো এক নাম্বার মামলা বিষয় পরকালে। পরকালে মামলার দুই নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলার যে সাধারণ হকগুলো রয়েছে, শিরিক ছাড়া অন্য যে হকগুলো রয়েছে, রোজা রাখা আল্লাহর বিধান, নামাজ পড়া আল্লাহর বিধান, পর্দা করা আল্লাহর বিধান, এই যে বিধানগুলো আছে, যে বিধানগুলো সরাসরি আল্লাহ দিয়েছেন, ইবাদত বন্দেগীর যে বিধানগুলো রয়েছে, এই প্রত্যেকটা বিধান হলো আল্লাহ তাআলার সাধারণ পাওনা, আল্লাহ তাআলার সাধারণ প্রাপ্য, আল্লাহর হক। এগুলোকে যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যদি কোনো ব্যক্তি অন্যায় অশ্লীল কাজ করে, যালামু আনফুসাহুম, অথবা আল্লাহর দেওয়া বিধানগুলো পালন না করে নিজের উপরে জুলুম করে, অত্যাচার করে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে হঠাৎ করে তার আল্লাহর কথা স্মরণ হয়েছে, যাকারুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তার কৃত অন্যায়ের জন্য, আল্লাহর হকগুলো নষ্ট করার কারণে সে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেছে, ফাস্তাগফারুল্লাহ লিযুনুবিহিম। এরকম যদি কেউ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন এবং তাকে আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতের মতো বিশাল নিয়ামত দান করতে পারেন। এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল, আল্লাহর যে দেওয়া বিধানগুলো আছে, এগুলোর যদি কেউ পালন না করে, নিজের উপর জুলুম করে, পরবর্তীতে তার সহি বোঝ আসে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে এবং এই কাজা বিষয়গুলো পালন করে নেয়, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন। এই দুইটা হলো পরকালের মামলা, মানে আল্লাহর হক সংক্রান্ত দুইটা মামলা। তিন নম্বর যে মামলা, অনেক মারাত্মক মামলা পরকালে দায়ের করা হবে, সেই মামলাটা হলো আল্লাহ তাআলা বলবেন যে এই মামলার আপিল আমি আল্লাহ কশিন কালেও করব না, আমি পাইলে করলে তো সব পারি, কিন্তু আমি এটা করব না। আমার বিধান এরকম যে এটার যার হক তুমি নষ্ট করেছ, যার অধিকার তুমি খর্ব করেছ, এটা তার থেকেই তোমাকে মাফ করিয়ে আনতে হবে, আমি এটা মাফ করব না। এজন্য হাদিসের মধ্যে নবী প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামকে, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার প্রিয় সাহাবী, তোমরা কি জানো সবচেয়ে গরিব মানুষ কে? সাহাবায়ে কেরাম বলেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা মাতাআ, আমরা তো জানি আমাদের কাছে সবচেয়ে গরিব তো হলো ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো পণ্য সামগ্রী নাই, জীবন চলার কোনো ব্যবস্থা নাই, সেই তো হলো সবচেয়ে গরিব। তখন নবীজি বলেছেন, না, এটা তোমাদের কাছে দুনিয়ার মানুষের দৃষ্টিকোণ থেকে সে গরিব হতে পারে,
কিন্তু আমি তো তোমাদেরকে বলেছি সবচেয়ে বড় গরিব এবং অসহায় তো ওই ব্যক্তি যে বিশাল বিশাল নেকি নিয়ে পরকালে দাঁড়াবে আল্লাহ তাআলার সামনে, অনেক বড় বড় নেকির কাজ সে করে সেখানে যাবে। কিন্তু সে দুনিয়াতে থাকা অবস্থায় অমুককে কষ্ট দিয়েছে, অমুককে থাপ্পড় মেরেছে, অমুকের হক নষ্ট করেছে, অমুকের ইজ্জত নষ্ট করেছে, অমুকের মান সম্মান নিয়ে সে ছিনিমিনি খেলেছে, এমন কাজ যারা করেছে ওই ব্যক্তি হবে পরকালে সবচেয়ে বড় গরিব এবং মুফলিস। কিভাবে? মুসলিম শরীফের হাদিস, এটা সহিহ হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেছেন পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুটো প্রকারের ব্যক্তিদেরকে ডাকবেন, যে অন্যের অধিকার নষ্ট করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, যে তাদেরকেও ডাকবেন, এবং যাদের অধিকারকে লঙ্ঘন করা হয়েছে তাদেরকেও ডাকবেন। ডাকার পরে বলবেন তোমরা তাদের কাছে কি চাও? দুনিয়াতে তো তারা তোমাদের হক নষ্ট করেছে, এখন আমি দুনিয়াতে কারো কাছে সঠিক ন্যায্য বিচার তুমি পাওনি, পরকালে এখানে বিন্দু পরিমাণ কোনো বেইনসাফ এবং জুলুম করা হবে না। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলেছেন পরকালে ইনসাফের দাড়িপাল্লা কায়েম করা হবে, চুল পরিমাণ, শস্যের দানার থেকেও ছোট পরিমাণও কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলা এত ন্যায় বিচার করো, জুলুম করা হবে। কাজেই তোমরা বলো কি চাও, যা চাইবা আমি তাদের থেকে তোমাদেরকে সেটাই নিয়ে দেব। তারা বলবে আল্লাহ এখানে তো আর কোনো টাকা পয়সা নাই, দুনিয়াতে আমার ইজ্জত নষ্ট করছে, এখানে তো ওর ইজ্জত সে বাড়ায় দিতে পারবে না, দুনিয়াতে সে আমার অনেক অধিকার নষ্ট করেছে, এখানে তো সে আমার অধিকার আদায় করে দিতে পারবে না। কাজে এখন যেটা আমার প্রয়োজন এখন সেটা হলো নেকি প্রয়োজন, সওয়াব প্রয়োজন। কাজে সে অনেক বিশাল বিশাল নেকির পাহাড় নিয়ে এসেছে, কাজে তার থেকে আমার অধিকারের একটা পরিমাপ নির্ধারণ করে একটা চটকানোর জন্য কয়শো নেকি আমি পাবো, বা একটা আত্মসাৎ করার জন্য আমি কয়শো নেকি তার কাছে পাই, এটা আপনি পরিমাণ নির্ধারণ করে দেন, ওই পরিমাণ নেকি সে আমাকে দিয়ে দিলেই আমি ধরে নিব আমার হক সে আদায় করেছে। এভাবে একে একে প্রত্যেকটা মানুষের পাওনাগুলো যখন পরিশোধ করে দেওয়া হবে, যে জুলুম করেছে, যে মানুষের অধিকার নষ্ট করেছে, ওই ব্যক্তির সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে। বিশাল বিশাল দান দক্ষিণা করেছে মানুষকে, সবকিছুর নেকি যখন নিয়ে পরকালে উঠবে, আর এই নেকিগুলো মানুষকে সে দিতে দিতে তার সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে, আর কোনো নেকি তার অ্যাকাউন্টে নাই। কিন্তু এখনো বহু পাওনাদার রয়ে গেছে, যে আল্লাহ সে তো আমারও এই অধিকার নষ্ট করেছিল, সে তো আমারও সেই দিন কোন একদিন তারিখ বলবে, দিন সহ বলবে, অমুক দিন অমুক জায়গায় সে আমার এই অধিকারটা নষ্ট করেছিল, কাজে আমিও তো তার কাছে পাও না। এবার আল্লাহ বলবেন দাও তার পাওনা বুঝিয়ে দাও, বলবে আল্লাহ তার কোনো যা ছিল সব দিয়ে দিতে, কিচ্ছু নাই। এখন কি হবে? এখন এখনো যে সকল পাওনাদার গুলো বাকি আছে তাদের পাওনাগুলো, তাদের গুনাহগুলো তোমার মাথার উপর নাও। এক একজনের কাঁধে মনে করেন 10,000 করে গুনাহ আছে, 10,000 করে গুনাহগুলো যে অন্যের অধিকার নষ্ট করে তার কাঁধের উপর দিয়ে দেওয়া হবে। এরপর সমস্ত গুনাহগুলো নিয়ে তুমি জাহান্নামে যাও, আর ওই গুনাহগার ব্যক্তি, তার অধিকার তুমি নষ্ট করে দিয়েছিলে, ওই ব্যক্তি এখন তোমার মানে গুনাহ মুক্ত হওয়ার কারণে সে সোজা জান্নাতে চলে যাবে। এত সুন্দর করে ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, এগুলো তো হাদিস নবীজি বলে গিয়েছেন, এর চেয়ে বেশি মানবাধিকার কে প্রতিষ্ঠা করবে? ফাইজলামি কথা। আল্লাহ বলছিলাম যে প্রত্যেকটা মানুষের উপরে দুইটা দায়িত্ব, এক হলো আল্লাহর হক আদায় করে দেওয়া, 2 নম্বর মানবাধিকার আদায় করে দেওয়া। মানুষের অধিকারগুলো, সাধারণ মানুষের প্রাপ্যগুলো যথা নিয়মে পরিশোধ করে দেওয়া, এটা 2 নম্বর দায়িত্ব। এটা ইসলাম শিখিয়েছে। এই দুইটা দায়িত্ব যদি কেউ পালন করে তার আর কোনো কিছু বাকি থাকবে? প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিভিন্ন হাদিসের মধ্যে, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাসূল পরিষ্কার ঘোষণা দিয়ে গিয়েছেন। সন্তানের কাছে বাবা মা কি পাওনা, বাবা মার কাছে সন্তান কি পাওনা, প্রতিবেশী হিসাবে আরেকজন প্রতিবেশীর কাছ থেকে কি পাওনা, ভাই ভাই থেকে কি পাওনা, ভাই বোন থেকে কি পাওনা, স্বামী স্ত্রী থেকে কি পাওনা, স্ত্রী স্বামী থেকে কি পাওনা, কার অধিকার কতটুকু, একজন ছাত্র টিচার থেকে কতটুকু পাওনা, টিচার ছাত্র থেকে কতটুকু পাওনা, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানু ভাবে ইসলামের মধ্যে বর্ণিত রয়েছে হাদিস দ্বারা। আর তারা আসছে আমাদেরকে কি শিখাতে? মানবাধিকার শিখাতে।
মানবাধিকার, এটা কি জানি কারাগার আছে না, আবু গরিব কারাগার, নাম শুনছেন না? ইরাকের আবু গরিব কারাগার, যে প্রসিদ্ধ নাম করে একটা কারাগার, যে কারাগারের মধ্যে শত হাজার হাজার মানুষকে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়, তারাই তো করে। ইরাকের যে সকল মুসলমানদেরকে তারা গ্রেফতার করেছিল তাদেরকে ওই কারাগারে রাখতো। কত যে নেটে সার্চ দিলেই পাবেন যে আবু গরিব কারাগারে কি পরিমাণ নির্যাতন করা হয়, সেখানে মানবাধিকার কোথায় যায়? অথচ ইসলাম মানবাধিকার কেমন শিখিয়েছে পরিষ্কার হাদিসের মধ্যে আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। উহুদের যুদ্ধে না বদরের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করলো, সেখান থেকে প্রায় 70 জন কাফেরকে মুসলমানদের হাতে তারা গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে এই 70 জন কাফের সেই বদর প্রান্তর থেকে মদিনা পর্যন্ত আনতে হবে মোটামুটি বেশ দূরের রাস্তা, কোনো গাড়ি যানবাহন কোনো বাহনের ব্যবস্থা ছিল না, সামান্য কয়েকটা ঘোড়া রোড ছিল। এই নিয়ে তো সাহাবায়ে কেরাম গিয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এখন মুসলমানদেরকে নবীজি অর্ডার করেছেন যে এই সকল বন্দীদেরকে সসম্মানে ইজ্জত দিয়ে আরামের সাথে এই প্রান্তর থেকে মদিনায় পৌঁছাইতে হবে। পরিষ্কার লেখা আছে ইতিহাসের পাতায়, সাহাবায়ে কেরাম নিজেরা উটের পিঠে না ওঠে, নিজেরা ঘোড়ার পিঠে না ওঠে, তাদের হাতে বন্দী আসামিদেরকে ঘোড়ার উটের পিঠে উঠিয়ে সে বদর প্রান্তর থেকে মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। কেমন মানবাধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছে। তারপরে কারাগারে আসার পরে, মদিনায় আসার পরে, তখন পর্যন্ত মদিনায় কোনো জেলখানা তৈরি হয়নি। বন্দীদেরকে রাখবেন কোথায়? নবীজি 70 জন আনসারী সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা 70 জন বন্দীকে ভাগ করে নিয়ে যাও। 70 জন আনসারী সাহাবী এই 70 জন আসামিকে যার যার বাড়িতে নিয়ে গিয়েছেন। ওই সময় মুসলমানদের কি খুব অর্থনৈতিক অবস্থা সচ্ছল ছিল নাকি? শুরুর হিজরতে কিছুদিন পরেই তো বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। অনেক অবস্থা খারাপ ছিল, অর্থনৈতিক ভাবে খুব দুর্বল ছিলেন। তবুও যার যার ঘরে নবীজির নির্দেশনা অনুযায়ী এই 70 জন বন্ধুকে তার ঘরে নিয়ে এসেছে। ঘরে নিয়ে আসার পরে একজনের ব্যাপারে এভাবে পরিষ্কার রেওয়ায়েত আছে, বর্ণিত আছে যে তিনি মেহমানকে প্রতিদিন গোশত রুটি খাওয়ায়। গোশত রুটি ওই আসামিকে গোশত রুটি খাওয়ায়, আর ওনারা পরিবার সদস্যরা শুকনা খেজুর কুরমা খায় থাকে। একদিন, 2 দিন, 3 দিন আসামি তাকে বলে যে ভাই আমি তো আসামি, আমি তো ইসলামের শত্রু, আপনার বিরুদ্ধে যুদ্ধ অবতরণ করেছিলাম, আপনার মধ্যে বন্দী হয়েছি, আমি তো দেখছি আপনি প্রতিদিন আমাকে রুষ্টগুদি খাওয়াচ্ছেন, আর আপনারা তো প্রতিদিন শুকনা খেজুর খায় জীবন পার করতেছেন। আশ্চর্য হয়েছে সে। নবীজি বলেছে এটাই ইসলামের শিক্ষা। নবীজি আমাদেরকে এটাই শিখিয়েছেন যে আসামি যদিও, কিন্তু তারা তো এখন তোমাদের হাতে বন্দী, তাদেরকে অতিরিক্ত কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, তাদের জন্য যে শাস্তি বরাদ্দ হবে, বিচার কার্য যখন কায়েম হবে, সবকিছু শুনানির পরে যখন তাদের শাস্তি বরাদ্দ হবে, ওই শাস্তি তাদেরকে দিব, অসুবিধা নাই। কিন্তু শাস্তি বরাদ্দ হওয়ার আগ পর্যন্ত তারা তোমাদের ঘরের মেহমান। এটা কে শিখেছে? কোন ধর্মের শিক্ষা দিতে পারবে? সম্ভব এটা? ইসলাম এটা আমাদেরকে শিখিয়েছে যে বন্দী যারা, আসামি যারা, তাদের সঙ্গেও তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে, ফায়সালার মানে শাস্তির ফায়সালা হওয়ার আগে তাদেরকে অতিরিক্ত কষ্ট দেওয়া জায়েজ নাই, তাদের অতিরিক্ত জুলুম নির্যাতন করা জায়েজ নাই। আর জাতিসংঘের তত্ত্বাবধানে যে কারাগারগুলো পরিচালিত হয়, এই সকল কারাগারগুলোতে সে মানে শুনানির পরে শাস্তির বিধান তো পরে, এর আগে কয়েক চোট তাকে দিয়ে নেওয়া হয়। আর তারা আসছে আমাদেরকে কি শিখাতে? মানবাধিকার শিখাতে। আল্লাহ, এরকম বহু ঘটনা, বহু কথা ইসলামের মধ্যে পাওয়া যাবে। ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কতটা সোচ্চার, কতটা অগ্রগামী। ইসলামে কোন পদের কারণে কাউকে কোনো মর্যাদা দেওয়া হবে না। মর্যাদা দেওয়া হবে হলো তার তাকওয়া পরহেজগারির কারণে, যেটা শুরুতে আমি বলেছি। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গার মানুষ? আরবের মানুষ উনি, আফ্রিকার মানুষ, দেখতে কালো, ঠোঁট মোটা, দেখতে পুরো অসুন্দর, কাঠের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, সামাজিক কোনো মর্যাদা নাই, অর্থনৈতিক কোনো ভ্যালুই তার কাছে নাই। কিন্তু ইসলাম তাকে কেমন মর্যাদা দিয়েছে? সর্বপ্রথম যখন ইসলামে আজানের বিধান নির্ধারিত হয়েছে, আজানের বিধান নির্ধারিত হয়েছে যে নামাজের আগে আজান দিতে হবে। সাহাবায়ে কেরামের
পরামর্শ, লম্বা কাহিনী, পরামর্শক্রমে আযানের শব্দগুলো স্বপ্ন যুগে ফেরেশতা শিখিয়েছেন, সে নির্ধারিত হয়েছে। এরপর নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা সকলেই কাকে শিখিয়ে দাও? ওই বেলালকে আযানের শব্দগুলো শিখিয়ে দাও, কেননা তার আওয়াজ অনেক উঁচা, তার গলার আওয়াজ বেশি, কাজে সে আযান দিবে প্রতিদিন। সুন্দরের দিকে বলেন নাই নবীজি, তার চেহারা সুন্দর, তার গলার কণ্ঠ ভালো, এগুলো নবীজি বলেন নাই। কি বলেছেন? তার গলার আওয়াজটা পরিষ্কার আছে, উঁচা আছে, কাজে তাকে শিখিয়ে দাও। বর্তমান তো মুয়াজ্জিন পেশাকে আমরা সবচেয়ে নিকৃষ্ট পেশা মনে করি। মানে এটা মুয়াজ্জিন মানে সে একবার সমাজের সবচেয়ে কম দামি মানুষ। মুয়াজ্জিন মানে সমাজের সে কি সবচেয়ে কম দামি মানুষ, যেমনি খুশি এমনি তাকে উস্তা দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তার তো কোনো ভেটু দেওয়ার মতো, প্রতিবাদ করার মতো কোনো শক্তি সামর্থ্য নাই। মুয়াজ্জিনকে যে যেমনি পারে উস্তা দিতে পারে, কোনো সমস্যা নাই। এটা বর্তমান বাংলাদেশের চিত্র, শুধু আমাদের এখানে বলে কথা না, সারা বাংলাদেশের চিত্র এটা। কিন্তু ওই সময় মুয়াজ্জিনদের মর্যাদা অনেক অনেক উঁচা ছিল। নবীজি পরিষ্কার সাহাবায়ে কেরাম ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুআজ্জিনুনা আতওয়ালু আনাকান ইয়াউমাল কিয়ামা, যে মুয়াজ্জিন যারা হবে, যারা 5 ওয়াক্ত নামাজের আগে মানুষকে নামাজের জন্য আহ্বান করবে, আযান দিবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্য থেকে তাদের গর্দানগুলো আল্লাহ সব থেকে উঁচা করে দিবেন, তাদের মর্যাদা বাড়ানোর জন্য। সহিহ হাদিস। এই মর্যাদায় ভূষিত করেছেন হযরত বেলালকে, যে না কোনো আরবেরও মানুষ না, চেহারাও সুন্দর না, ক্ষমতাও নাই, টাকাও নাই, আফ্রিকার থেকে, আফ্রিকার জঙ্গলের একটা কালা মানুষ, খাটো মানুষ, ফুটমোটা মানুষ, তাকে তার ভিতরে ইসলাম আসার কারণে, তাকওয়া পরহেজগারী থাকার কারণে ইসলাম তাকে কতটা মর্যাদা দিয়েছেন। এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, মেরাজের রাত্রে আসার পরে বলি, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যে তুমি কি আমল করো? আমি জান্নাতে যখন হাঁটতেছিলাম, আমি পিছনে পিছনে সামনে দেখি তোমার পায়ের আওয়াজ শোনা যায়। তুমি তো এখনো দুনিয়া জীবিত আছো, কিন্তু আমি তো দেখে আসলাম জান্নাতে আমার আগে আগে তোমার হাঁটার জুতার খরমের আওয়াজ আমি শুনতে পেয়েছি জান্নাতে। কি মর্যাদা দিয়েছে ইসলাম! মানবাধিকার কাকে বলে ইসলাম শিখিয়েছে। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু করি না, একটা আমল শুধু করি, সেটা হলো আমার যখন ওযু ছুটে যায় সাথে সাথে ওযু করে নেই, বাস একটু সময়, আর বাকি অন্যরা যা করে তাই। শুধু কি করি, সবসময় ওযু অবস্থায় থাকি। বিভিন্ন কারণে ওযু চলে যায়, ওযু চলে গেলে সাথে সাথে ওযু করে নেই, সবসময় ওযু অবস্থায় থাকি, একটু অতিরিক্ত আমল আমার। হ্যাঁ, এই কারণেই আর তোমার তাকওয়া পরহেজগারির কারণে আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দান করেছেন। এজন্য বলেছি, ইসলাম যে পরিমাণ মানুষের অধিকার নির্ধারণ করেছে, এটা অন্য কোন ধর্মে, অন্য কোনো ভাবে, অন্য কোন বুদ্ধিজীবীরা এটা নির্ধারণ করতে পারবে না, সম্ভব না। হ্যাঁ, তারা বলতে পারবে যে নারী পুরুষের সমান অধিকার, সমকামীদের অধিকার, তুমুকের অধিকার, তুমুকের অধিকার, এগুলো বলতে পারবে। এগুলো আসলে মানুষের কোনো অধিকার না, এগুলো মানুষের কোনো কি না। দুইজন পুরুষের মধ্যেই তো সমান অধিকার বাস্তবায়ন করা সম্ভব না, তো নারী পুরুষের মধ্যে সমান অধিকার কিভাবে বাস্তবায়ন হবে? দুইজন পুরুষের মধ্যে কি সমান অধিকার বাস্তবায়ন করা যাবে? একজন হলো 7 ফিট লম্বা, আর একজন হলো 4 ফিট লম্বা, দুজনের 60 বছর বয়স, দুজনের টাকা পয়সা সমান, দুজনের সন্তানাদি সমান, দুজনেরই বউ সুন্দর, বলেন দুইজনের জামা কাপড়, পায়ের জুতা যদি আপনি ইনসাফ কায়েম করেন, যদি সমান অধিকার রক্ষা করেন, সম্ভব একরকম দেওয়া? তাইলে দুই পুরুষের মধ্যেই তো সমান অধিকার রক্ষা করা সম্ভব না, তো নারী পুরুষের মধ্যে সমান অধিকার কিভাবে রক্ষা হবে? এজন্য ইসলাম কখনোই সমান অধিকারের কথা বলে না। ইসলাম কি বলে? ন্যায্য অধিকার দাও, প্রত্যেককে যার যার পাওনা সেটা বুঝিয়ে দাও। ন্যায্য অধিকার দিলে তাহলে যার যেটা প্রয়োজন তাকে সেটা দাও, এটা হলো ন্যায্য অধিকার। সমান অধিকার সব জায়গায় চলবে না, কথা বুঝতেছেন? ন্যায্য অধিকার, একজন বুড়া মানুষ দাঁত নাই, তার খাবার আরেকজন দাঁতওয়ালা, দুইজনের খাবার সমান হবে। একজন শক্ত পেয়ারা কটকটে চিবিয়ে খাবে, আরেকজন বুড়া পেয়ারা খেতে পারবে। তাহলে দুজনকে আপনি পেয়ারা দিয়ে দিলেন সমান সমান, চারটে চারটে, এটা কি সমান অধিকার হইলো? এটা সমান অধিকার তো করলেন। এই সমান অধিকারটা তার কোনো লাভ হবে? বুড়া বেড়ার কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? লাভ হবে কিসের দ্বারা? যদি তাকে ন্যায্য অধিকার দিতেন, যে বুড়া বেড়া তার খাদ্যগুলো ব্লেন্ডার করে দেন, এটা তার ন্যায্য অধিকার, তার লাভ হবে। আর দাঁতওয়ালাকে সব তৈরি দেশে চিবিয়ে খাবে। এই জন্য ইসলাম কখনোই সমান অধিকারের কথা বলে না। এটা হলো সেই জাতিসংঘের বিধর্মীদের, পশ্চিমাদের একটা মুখের বুলি। এটা বলে বলে সাধারণ শিক্ষিত মানুষদের মেজাজ ধোলাই করে, সাধারণ জনগণের মেজাজ ধোলাই করে। ইসলাম এসে তো মানুষের অধিকার নষ্ট করেছে, কাজে সেটা করা যাবে না, মানব অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
মানবাধিকার মানে সমান অধিকার। কথা বুঝতেছেন? এজন্য আমাদের বাংলাদেশের বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে একটা কার্যালয় প্রতিষ্ঠা করবে, এটার বিরোধিতা প্রত্যেকটা মুসলমান বাংলাদেশের নাগরিকের করা উচিত। কারণ পৃথিবীর যে সমস্ত মুসলিম দেশে ওই জাতিসংঘের পক্ষ থেকে কোন মানবাধিকার রক্ষার জন্য কোন অফিস তারা প্রতিষ্ঠা করেছে, ওই সমস্ত দেশে ইসলামকে আগে ধ্বংস করা হয়েছে। কিসের মানবাধিকার? ঘোড়ার ডিমের মানবাধিকার তারা বুঝে। কোরআন হাদিসে যে পরিমাণ মানবাধিকারের কথা বলা হয়েছে, সেটার থেকে বেশি মানবাধিকার পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। কাজে তাদের চক্রান্ত হলো যেন বাংলাদেশের মুসলমানরা ইসলাম প্রিয় হয়ে উঠতে না পারে, স্বাভাবিকভাবে ইসলাম যেভাবে তারা মেনে চলে এটা যেন স্বাভাবিকভাবে না চলে, এটাতে যেন তাদের দেওয়া থিওরি, তাদের দেওয়া পদ্ধতি বাংলাদেশের মুসলমানরা আরো গভীরভাবে মেনে নেয়, এটা প্রতিষ্ঠা করার জন্য মূলত তারা এটা করতে চাচ্ছে, আর কিচ্ছু না। এজন্যই মুসলমানদের উচিত, বাংলাদেশের বাঙালি মুসলমানদের উচিত এটার যে কোনো ভাবে লেখনের মাধ্যমে হোক, বক্তব্যের মাধ্যমে হোক, আরেকজনকে বোঝানোর মাধ্যমে হোক, এটা বিরোধিতা করতে হবে। কোনোভাবেই যেন আমাদের এই 95% মুসলমানদের দেশে ওই পশ্চিমাদের কোনো মুখ রুচক বুলিয়ে এনে আমাদের দেশে তারা কোনো অফিস কায়েম করতে না পারে, এটা বিরোধিতা করা প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই, ওগুলো তোমার 4 রাকাত সুন্নাত